জুলাই সনদের ব্যাপারে আমাদের বিরোধী দল যেভাবে কথা বলছে, আমাদের চেয়ে বেশি আন্তরিক জুলাই সনদের ব্যাপারে অন্য কোনো রাজনৈতিক দল দেখাতে পারবেন না। এই জুলাই সনদে সর্বপ্রথম আমরা স্বাক্ষর করেছি। আমাদের আগে আপনারা স্বাক্ষর করেননি। আমাদের পরে জামাত ইসলাম স্বাক্ষর করেছে এবং এনসিপি সবার শেষে স্বাক্ষর করেছে। আপনারা দেখেছেন এই জুলাই সনদের আমাদের যে বইটা আছে, আমরা এর প্রতিটি দাড়ি কমা সেমিকোলন আমরা ইমপ্লিমেন্ট করব। তারপরেও বলা হয়, আমি এখন তাই রবীন্দ্রনাথের সেই বিখ্যাত উপন্যাস জীবিত মৃত উপন্যাসের কাদম্বিনী চরিত্র থেকে বলতে চাই, কাদম্বিনীকে মরিয়ায় প্রমাণ করিতে হয়েছিল, সে প্রথমে মরে নাই। আমাদের আর কত প্রমাণ দেখাতে হবে এই জুলাই সনদের ব্যাপারে? জুলাই সনদের প্রতিটি অক্ষর আইন আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করব। তারপরেও আমাদের বিরোধী দল বন্ধুরা এই জুলাই সনদ দিয়ে বারবার কথা বলে। ঈদ উৎসব এবং রমজানের সময় এমন কোনো ঈদ উৎসব এবং রমজান আপনি গত 55 বছর দেখাতে পারবেন না যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়নি। এবারই একমাত্র তারেক রহমানের নেতৃত্বের সরকার যা আমরা দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রেখেছি। আপনি দেখেছেন বিশ্ববাজারে তেলের পরিস্থিতি, এই তেলের পরিস্থিতিতে আমাদের সরকার আমাদের জনগণকে তেলের দাম কিন্তু বৃদ্ধি করতে দেয়নি, জনগণকে ক্রয় ক্ষমতার সহনীয় পর্যায়ে রেখেছে এবং তেলের দাম বৃদ্ধি হয়নি। এবং দেখেছেন এই বিশ্ব পরিস্থিতিতে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি। এজন্য আমাদের সরকার 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছে। এজন্য আমি সরকারকে ধন্যবাদ দিই এই বিশ্ব পরিস্থিতিকে মোকাবেলা করবার জন্য। আপনি দেখেছেন এমন কোনো ঈদ নেই যেখানে পোশাক শিল্পে আপনার বিশৃঙ্খলা ঘটে না, বেতন এবং বোনাস দিয়ে। এবার আমাদের সরকার, তারেক রহমানের সরকার এবার পোশাক শিল্পের প্রণোদনা দিয়ে আমাদের শ্রমিকদেরকে সেই ঈদ উৎসব বেতন এবং বোনাস দিয়ে আমাদের ঈদকে এবার স্বস্তির ঈদে পরিণত করেছেন। আপনারা জানেন আমাদের বিএনপির যে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি যে খাল খনন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে যে অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করেছিল, এবারও আমাদের সরকার, তারেক রহমানের সরকার আবারও খাল খননের কর্মসূচি হাতে নিয়েছে এবং 54টি জেলায় আমাদের খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। আপনারা দেখেছেন যে আমাদের যে কমিটমেন্ট ছিল যে ফ্যামিলি কার্ড প্রত্যেকটা পরিবারকে দিব, আমরা 37,565টি ফ্যামিলি কার্ড দিয়েছি। বিরোধী দলের মাননীয় নেতা বলেছেন ধূর্তর ফ্যামিলি কার্ড। এবার অপেক্ষা করুন, আসছে কৃষক কার্ড। এবার পয়লা বৈশাখে ইনশাল্লাহ তারেক রহমানের সরকার কৃষক কার্ড দিয়ে বাংলাদেশের কৃষিতে উন্নতি করবে। আপনি দেখেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতিতে, আপনারা দেখেছেন যে কিভাবে আগে গত 17 বছরে আপনার পুলিশ বাদী হয়ে মামলা দিত, এখন কোনো রাজনৈতিক হয়রানি মামলা হয় না। মাননীয় স্পিকার, আমার সময় শেষ হয়ে আসছে, এজন্য আমি বলতে চাই আমার এলাকা রূপসা, তেরোখাদা, দিঘলিয়া এই অঞ্চল ভৈরব নদী দ্বারা বিচ্ছিন্ন। আমার এই ভৈরব নদীর উপরে একটা সেতু নির্মাণ করলে জাতীয় সড়কের সাথে আমাদের এই মহাসড়ক, আমাদের স্থানীয় সড়কটি যোগাযোগ হতে পারে। এবং আমার এলাকায় যে প্রচুর যানজট হয় আপনার শেরের বাজার ফেরিঘাটে, আমি দাবি করব যে আমার রূপসায় যেন আমার ভৈরব নদীর উপরে যেন একটা সেতু নির্মাণ করা হয়। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে আমার আরেকটু সময় চাইব যে শিক্ষা খাতে আমাদের সরকার যে শিক্ষা বান্ধব সরকার, দেখেন 3rd ল্যাঙ্গুয়েজ আমরা এবার ইমপ্লিমেন্ট করেছি। যে আমাদের যে বিদেশ থেকে যে রেমিটেন্সগুলো আসে, আমাদের প্রবাসী ভাইয়েরা যে রেমিটেন্স পাঠায়, সেখানে যদি আমরা স্কিল লেবার এবং আমরা যদি ল্যাঙ্গুয়েজটা শেখাতে পারি, তাহলে আমাদের বৈদেশিক মুদ্রা আরও অর্জন হবে।